গুড মর্নিং। বিছানা থেকেই তোমাদেরকে জানিয়ে দিলাম আর ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি ভালোই আছি। তো চলো আজকের ব্লগিংটা তোমরা দেখতে থাকো। আর কি কি করি না করি আমি তো জানি না, যে কি হবে না হবে সারাদিনটা। তো চলো তোমরাও দেখতে থাকো। তো এখানে উঠতে ইচ্ছেই করছে না, এত ঠান্ডা পড়েছে না, ওঠার কোনো ইন্টারেস্ট নেই। তবু উঠতে হবে, কাজকর্ম করতে হবে। তারপর আজ আবার সানডে, বর বাড়িতেই আছে। তো চলো উঠে গেছি, বিছানাপত্র এবার ঝাড়াঝাড়ি করতে হবে। মেয়েও উঠে গেছে, আর উঠে কিন্তু মেয়ের সাথে না আমি খেলা করতে লাগি, কারণ আমি উঠলেই ও আমার সঙ্গে সঙ্গে উঠে যায়। আর এখন আমি আগে উঠছি, ও পরে উঠছে। তো এত ঠান্ডা লাগছে কি বলবো। দেখো কাঁথা মুড়ি দিয়ে আছি, মানে চাদর মুড়ি দিয়ে আছি, আর উঠতেও ইচ্ছে করছে না, ভালো লাগছে না। তো চলো, না উঠলে তো নয়, ঘরের কাজকর্ম করতে হবে। আর অনেক দিন ধরে বিছানার বেডশিটটা পাতায় আছে, তো বেডশিটটা ভাবলাম আজকে তুলেই দেবো। এতটা নোংরা হয়ে গেছে, মানে আমার বরের চোখে তো পড়ছেই না। আর আমি ছাড়া কে করবে বলো, তো আমাকেই করতে হবে। আর এখানে দেখছো কত জামা কাপড় মানে জড়ো হয়ে আছে। আর শীতে এই একটা জিনিস জানো তো, ঘরটাকে একদম গোঁজা হয়ে থাকবে। যতই ঝরঝরে করে রাখি, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ঘর কিন্তু একদম গোঁজা হয়ে থাকবে। আর দেখো রোদের ছটাটা কেমন ঢুকছে, ভালোই লাগছে। ভাবলাম চলো কাঁথা বালিশ যা আছে সমস্ত কিছু রোদে একটু দিয়ে দিই, তারপর বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেব। কারণ বিছানার চাদরটা বাবা যখন হসপিটালাইজ হয় তারও আগে থেকে পাড়া আছে, দেখেই বুঝতে পারছো কতটা নোংরা ময়লা হয়ে আছে। তো তুলে নিচ্ছি, আর মেয়েকেও তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াতে হবে, কারণ টাইমটাও অনেক হয়ে গেছে। আর এখন শীতের সময় উঠতেও বিরক্ত লাগে, কিন্তু না উঠলেও নয়, না উঠলে কাজকর্ম করবে কে, খাওয়া দাওয়ার করতে হবে, সমস্ত কিছুই আছে। সংসারের খুঁটিনাটি কাজ তো আছে, যেগুলো তো করতেই হবে। তো তার জন্য দেখো একটু চেঞ্জ করবো, অনেকদিন হয়ে গেল। আর এখানে সমস্ত কিছু রোদে দিয়েছি, আর এখানে মেয়েকে খাওয়াচ্ছে জেঠিমা। আমার বর গেল একটু বাইরে, ওই তো খেলা করছে। তো আমাদের খাওয়া বলতে চা খেলাম, আর এখন বাজে 10টা 15। আমি তো হরলিক্স খেলাম, হরলিক্সটাও শেষ হয়ে গেছে। আর এই যে মেয়ের খাবারটা মানে অন্য একটা খাবার এখানে ভরে রাখি বাবুর দুধের কৌটোতে, এই খাবারটাও শেষ হয়ে গেছে, তাই আনতে বললাম। এই দেখো এগুলো সব পড়ে আছে, একটু ঝেড়ে বিছানা চাদরটা চেঞ্জ করে দিই, আর জানলাগুলো একটু খুলে দেবো, কারণ অনেক দিন হলো জানলাগুলো খোলা হয়নি। আর এখানে যা জিনিসপত্র হয়ে আছে সেগুলোকে গোটাতে হবে, রিং লাইটটাকেও ভালো করে রাখতে হবে, এই যে বালিশগুলো। তো চলো মুড়িটো খেয়ে নিই, অনেকক্ষণ থেকে জেঠিমা ডাকছে, ঘুগনি করেছে, মুড়িটো খাই। আর আসছিল সানডে, আর বর বললো যে চলো আজ বাজার থেকে ঘুরে আসি। কী করতে বলো তো, না ড্রেস বাজার না, মানে এখানে সবজি বাজার করতে যাব। তো ও দেখো কত রকমের সবজি বাজার করেছে, প্রায় মনে হচ্ছে সবজি বাজার তুলে নিয়েছে। তো ও আস্তে আস্তে হাঁটছে, ওর পিছু পিছু আমিও হাঁটছি, আর ক্যামেরা খুঁজি। হুট করে চলে গেলাম বরের সাথে বাজার করতে। তো বাজার গেছিলাম, বাজার থেকে কিছু সবজি, কিছু না অনেক সবজি কিনে আনা হয়েছে। আর এই সবজির মধ্যে কুলগুলো দেখলাম, আমার তো খুব ভালো লাগলো। জানি এখন সরস্বতী পুজো হয়নি, কিন্তু আমি খেয়ে নিই, তো সেই জন্য কুল নিয়ে নিয়েছি। আর খাবার, আমার জন্য একটা খাবার আছে, এটা মেয়ের জন্যে। আর এই যে একটা হজমোলা। আর রান্না বান্না চলছে, এই যে বিছানাপত্র পরিষ্কার করে রেখে দিয়েছি, জানলাগুলো এবার লাগিয়ে দেবো সব। আর এই যে জামা কাপড়গুলো গুটাবো। আমার কুল খেতে তো হেভি লাগে প্রথম থেকেই, তো জানলাগুলো সব লাগিয়ে দিই, রোদ নেই কো, আর খুলে রাখা দরকার হয়। চলো রান্নাবান্না কী করছে। আর মেলা যাবো সন্ধ্যের সময়, যদি যাওয়া হয় তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ড্যাংডানোসন দেখবে না গো, ঠাকুর দেখবে। চলো ওকে মাম খাই দিই, একটু খাবারটা খাই দিই, অনেক টাইম হয়ে গেছে। কই দেখি দেখো, আমি বাড়িতে থাকলে আমি রান্না করি, কিন্তু আজকে বাজার গেছিলাম, তাই জেঠিমা ডাল ভাত, এখানে মাংস, আলু পোস্ত আর শাক ভাজা করেছে। এটুকুই অনেক অনেক করেছে। আর আমি বাড়িতে থাকলে বাড়িতেই থাকি, আর সমস্ত কিছু কিন্তু আমিই করি। তো দুপুরের পর থেকে আর আমার ভিডিও শ্যুট করা হয়নি। সে যাই হোক, দেখো কেমন গোজা গাছি হয়ে আছে, সেগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব, জামা কাপড়গুলো পরিষ্কার করব। আর এখানে কটা বাজে বলো তো, তখন 4:30, কারণ আমার একটা ট্রেনিং ছিল, মিটিং ছিল, তো সেখানে জুম কলে অ্যাটেন্ড করতে হয়েছিল, তাই আমি ঘুম থেকে উঠে এগুলো করে নিলাম আর কি। মানে ভাবলাম যে আর ঘুমাবো না, কারণ তখন বাজে 4:30। তো ভাবলাম চলো ঘরের কাজটা আগে গুছিয়ে নিই। মেয়েও উঠে গেছে, কারণ আমি উঠে গেছি, তো ও উঠে গেছে। আর বর কিন্তু ঘুমাচ্ছে, কারণ ও টাইম না হলে ও উঠবে না, একদম 6টা 5:30 কি 6টার সময় উঠে ওকে একটু চা করে দিতে হয়, সেই চাটা ও খাবে, দেন তারপর আবার কাজে যাবে। তো
এখানে দেখো চাদরগুলোকে গুটিয়ে নিচ্ছি, কাঁচা হয়ে গেছে তো চাদরগুলোকে গুটিয়ে নিচ্ছি, আর এখানে যা যা পড়ে আছে সেগুলোকেও তুলে দিচ্ছি আর কি। তারপর ও উঠবে, তখন আমিও চা খাবো, ও চা খাবে, একসাথে দুজনে করব। আর এই যে সোয়েটারগুলো সব কাচতে দিয়েছিলাম, কাছাকাছি হয়ে গেছে। 2 দিন ধরে এই সোয়েটারটা আমার শুকালো, কারণ অনেক টাইম ওটা শীতটাও খুব মানে খুব একটা লাগে না এই সোয়েটারটা পরলে। তো এখন আমি রেখে দিচ্ছি, যখন কোনো কিছু কোথাও যাব তখন আবার পরবো। তো এখন ভাঁজ করে রেখে দিই, জামা কাপড় সমস্ত কিছু আর কি ভাঁজ করে রেখে দিই। আর যেহেতু আজকে সানডে, তাই আজকে কথা হয়েই আছে যে আজকে আমি আর বর আর বাবু 3 জন মিলে যাব আজকে রক্ষাকালীতলার মেলা দেখতে। মেলা বলতে সেরকমই আর কি, মানে ভালোই হয়, তো যাওয়া হয়নি। আজকে প্রায় অষ্টমঙ্গলা, তো আমি বর আর বাবু 3 জন মিলে প্রণাম করে আসবো, কথা হয়ে আছে। তাই আমি ঝটজলদি করছি, গুছিয়ে নিয়ে তারপর চলে যাব। আর এখানে মেয়েকে খাওয়াতে বসে, মেয়ে তো একদমই খাবে না, খেতে ইচ্ছে করছে না, এমনই একটা ভাব করে নিয়েছে বাবু। তো খাবার কোনো ইচ্ছাই নাই, কান্নাকাটি করছিল। তারপরে ভিডিওটাকে আমি সেই জন্য অফ করে দিয়েছিলাম, কারণ এত জোর করে খাওয়াচ্ছি, ও খাচ্ছে না, কারণ খাবার ইচ্ছাটাও নেই, কীভাবে খাওয়াই আমি। তো যাই হোক, তারপর আমি খাওয়ানোর পর আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম। আর এখানে দেখো একটা সাদা রঙের কুর্তি পরে তারপর সোয়েটার নিয়ে নিয়েছি, চাদর মুড়ে নিয়ে নেবো, দেন বাবুকেও রেডি করে দিয়েছি। তো যাব আমরা বেড়াতে। এই দেখো মেলা চলে এসেছি, বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি এখানে মেলা। আর অর্কেস্ট্রা এইসব গান টান হচ্ছিল, তো আমার অতটা ভালো লাগে না, তাই বললাম যে চলো একটু দেখে নেবো, প্রণাম করবো ওখানে, মানে ঠাকুরতলাতে টাকা দিয়ে দেবো, দিয়ে তারপর আমরা কিছু খাবো, দিয়ে চলে আসবো বাড়ি। এখানে টাকা দিল আর কি। যাই হোক, এখানে দেখো চটপটি বিক্রি করছে, কারণ আমার চটপটি খেতে খুব ভালো লাগে, চটপটি নিয়ে নাও। আর এখানে বাড়ির জন্য নিয়েছিলাম এই যে ঝুরি ভাজা, গুড় ঝুরি, চিনি ঝুরি, এগুলো নিয়েছিলাম, অনেক কিছু ছিল কিন্তু। আর মেয়েকে কেমন দেখো, ওকে টুপি না পরালেও হবে না, টুপি তো পরতেই চাই না, কিন্তু ঠান্ডা যা ও পড়েছে বাবা। থাকবে না জি, তুমি ভিতরে ভরে দিয়েছো। হ্যাঁ, কেন ফেললি? বেশি বদমাশি হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, আবার কেন ফেললি? বল, চুপ করে বস। কেন ফেললি বল? কেন ফেললি? বার করবি ওটা? হাসিস কেন? আবার হাসে? বাবু মেলে বস, বাবু মেলে বসো ভালো করে। ওইটা বাবু মেলে আমার মতো করে বসো। আর তুমি মোজা দুটো ফেললে কেন? সকালে কি পড়বে তুমি? সবসময় বেশি হয়েছে, বদমাশ হয়েছে দিন দিন, বেশি বদমাশি একদম। বেশি কিছু বলা হচ্ছে না বলে যা কিছু তাই এক বাড়ি দেবো এখনই। কি হলো? আবার দেব? মারব? চাপ, এই পাশে আয়। বেশি এক বাড়ি দেবো, বেশি আবার যাবো না। লাঠি নিয়ে মারো, লাঠি নিয়ে মারো। আবার ফেলবি? দেবো, মার দেবো, আর যেন না হয় কোনো দিন। কান ধরে উঠ বস কর, কান ধর, দুটো কান ধর, বস, এবার বস, উঠ। কেমন বকেছে একজনকে? ই মা, একজনকে বকে দিয়েছে ভাই। তো এখন বাজে 10:30, আর ভিডিওটা আমি এখন এন্ড করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:30 বাজছে, এখন ঘুমাবে কখন জানি না। চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও, মুখে বলে দাও টাটা, বল টাটা। একটা হামু দিতে আমাকে, হামু দাও, হামু দাও, এমনি করে ফ্ল্যাং কিস দিয়ে দাও, ফ্ল্যাং কিস দিয়ে দাও। চলো টাটা, বাই সবাইকে।